আজকে আমি 1 কাপ আটা আর 1 চামচ তেল দিয়ে পুরো পরিবারের জন্য একটা টিফিন রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি আপনারা স্কুলের টিফিন অথবা রাতের ডিনারে রাখতে পারেন। একদম নরম তুলতুলে হয় আর খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অল্প একটু ক্যাপসিকাম কুচি আর একটু গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। যেমন প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ ম্যাগি মশলা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার এই সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি এখানে এই সবজিগুলো দিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আরও অল্প একটু জলের প্রয়োজন পড়বে, তাই আমি পরে আরও একটু জল এখানে দিয়ে দিচ্ছি। আর জলের পরিমাপটা আপনাদের আটার অনুযায়ী লাগতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে মাপটা বুঝে নিতে হবে। আর মিশ্রণটাকে খুব বেশি পাতলা করার দরকার নেই, এরকম একটু মিডিয়াম রাখলেই হবে। এবার একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। আর তেলটাকে ভালো করে কড়ার মধ্যে লাগিয়ে নিতে হবে। আর আপনারা দেখুন, আমি কিন্তু খুব বেশি তেল দেইনি, 1 চামচের মতোই তেল দিয়েছি। এইবার পুরো ব্যাটারটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে চালিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে প্রায় 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে, তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পরে দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর ওপরেরটা দেখুন একদম শুকনো হয়ে গেছে। আবারও অপর দিকটা উল্টে দিতে হবে আর ঢাকা চাপা দিয়ে আবারও 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। যখন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছি। আর দেখুন দুই দিকটা কতটা লাল হয়ে ভাজা হয়েছে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু ওই 1 চামচ তেল দিয়ে পুরো রান্নাটা করছি। এবার দেখতে ভালো লাগার জন্য ওপর দিয়ে দিচ্ছি সাদা তিল আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এতে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। এক সাইডে দেওয়া হয়ে গেলে অপর সাইডটাও উল্টে দিচ্ছি আর অপর দিকে ওই একই রকমভাবে সাদা তিল, লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দুই দিকেই দিয়ে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। আর গ্যাসটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন আপনাদের কেটেও দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, একেবারে নরম তুলতুলে। এই রেসিপিটি আপনারা স্কুলের টিফিন অথবা রাতের ডিনারে রাখতে পারেন। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় ভীষণ ভালো। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।